হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, কারণ আজ বর্ষা বাদলের দিনে বাড়িতে হচ্ছে একটু খিচুড়ি। ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এর আগে কিছু কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, আর এবছর বর্ষা পড়ে পর্যন্ত আমাদের একদিনও খিচুড়ি রান্না হয়নি, কারণ সকালবেলায় সব অফিস যায়, ছেলে স্কুল যায়, সেই জন্য খিচুড়ি রান্নার সুযোগটা হয়নি। আজ দুজনেরই ছুটি আছে, তাই এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি পড়ছে। আমি যে এই সুযোগেই আজ খিচুড়িটা বানিয়ে ফেলি। তা আজ খিচুড়িটা হবে মাংসের কিমা দিয়ে, তাই সকাল সকাল আমি উঠে কুটে বেটে নিয়ে রান্না করতে বসে গেছি। দেখো আমি সব আমার কোটা বাটা রেডি। এদিকে পেঁয়াজ আদা রসুন সব কষে নিচ্ছি। পেঁয়াজ আমার খানিকটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আদা রসুন দিয়ে কষে দেবো। আর বর্ষাকাল মানেই তো যেন খিচুড়ি, কিন্তু এবছর বর্ষা পড়ে পর্যন্ত ঠাই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির সুযোগে আমাদের খিচুড়ি খাওয়ার হচ্ছে না। অনেক দিন থেকেই খিচুড়ি খাবো খাবো মনে করছি, কিন্তু সুযোগ হচ্ছে না। যাই হোক, আজকে সুযোগ, আর বৃষ্টিও পড়ছে, সবটাই একসাথে হয়ে গেল। এই সুযোগটা হাতছাড়া করিনি, তাই আজকেই বানিয়ে ফেলছি খিচুড়ি। যেন এরপর আবার এই বর্ষা চলে যাওয়ার আগে এই সুযোগটা আর পাবো কি না, তাই আজকের সুযোগটা কাজে লাগিয়ে ফেলছি। দেখো আমার ওখানে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুনটা আগে দিয়ে দিচ্ছি, খানিকটা রসুনটা কষিয়ে নেব, তারপর আদাটা দিয়ে পরে একটু কষাবো। আমার রসুনের পর এবার একটু আদা দিয়ে দিলাম, আদাটা খানিকটা কষিয়ে নেব। তো সকালবেলা উঠে খিচুড়ির কথা শুনে বরমশাই বললো, তাহলে খিচুড়ি যেখানে বানাচ্ছ মাংসের কিমা দিয়ে বানাও। তা সকাল সকাল সে দোকান চলে গিয়েছিলো, মাংস এনেও দিয়েছে। মাংস আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে। এবার মাংসের খিচুড়িটা বানাবো। যা খিচুড়িটা আমি মশলাটা আমি গ্যাসে বানাচ্ছি, কিন্তু খিচুড়িটা হবে অ্যাকচুয়ালি উনুনে, কাঠের উনুনে। আমি একটা বাটিতে হলুদ, জিরে আর কাশ্মীরি মির্চ গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা এখন দিইনি, কারণ ছেলের জন্য খানিকটা তুলে রাখতে হবে, তারপর লঙ্কা গুঁড়োটা দেবো। বেশি ঝাল হলেও খেতে পারবে না, যা শুধু ওই ফোড়নে লঙ্কা দিতে হয় সেটুকুই দিয়েছি। আমাদের বাড়িতে যে কোনো রান্নাই হোক লঙ্কা গুঁড়ো সবার শেষে দেওয়া হয়, কারণ ছেলে খুব একটা ঝাল খেতে পারে না, তাই যা ওই ফোড়নে দেওয়া হয় সেটুকুই ও খায়। দেখো আমার ওখানে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটাও আমি ওর মধ্যে ঢেলে দিলাম। মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। তবে মাংসর পরিমাণটা অনেকটাই এনেছিল, বলেছিল অল্প করে নিয়ে আসবো, কিন্তু দেখছি অনেকটাই নিয়ে এসেছে। যাই হোক, যতটা মাংসর পরিমাণ বেশি হবে, খিচুড়ির মধ্যে মাংসটা বেশি পাওয়া গেলে খেতেও ভালো লাগবে। আমি মাংসটাকে কষিয়ে নেব, ঢেকে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এরপর ঢেকে দেবো। ঢেকে দিয়ে কষিয়ে নেব, তাহলে মাংসটা তাড়াতাড়ি কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ওখানে স্লো মোশনে দিয়ে এসে একটু বসেছি। আর বরমশাই মাংস আনতে গিয়ে মামা শ্বশুরের দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটাই আমি একটা বসে বসে খাচ্ছি। সিঙ্গারাটা এখন গরম আছে, তাই একটা খেয়ে নিচ্ছি। এর আগে আমার খাওয়া হয়ে গেছে, সিঙ্গারা নয় মুড়ি খাওয়া হয়ে গেছে, তাই সিঙ্গারাটা পরে আমি শুধুই খাচ্ছি। সিঙ্গারাটা খেয়ে নিয়ে, কারণ গরমও লেগে গেছে, পাখার তলায় এসে সিঙ্গারাটা খেয়ে যাই। দেখো এখানে আমার শাশুড়ি মা বললাম উনুনে খিচুড়িটা হবে, তাই উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে, চাল দিয়ে ফোড়ন দিয়ে এখন জাল দিচ্ছে। ধনচে কাঠি দিয়ে জাল দিচ্ছে। এগুলোকে কারা চেনো এই ধনচে কাঠিগুলো? এগুলো হচ্ছে, আমাদের তো গ্রামে বাড়ি, এগুলো আমাদের জমিতে চাষ হয়েছিল, সেইগুলো জ্বালানির কাজে ব্যবহৃত হয়। দেখো সেইগুলো দিয়ে আমাদের এখন রান্না হয়। দেখো এদিকে মাংসটা মোটামুটি কষা হয়ে এসেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। খানিকটা মাংস তুলে নিচ্ছি কষা খাও বলে। আমি আর আমার ছেলে কারা কারা মাংস রাঁধতে রাঁধতে এরকম কষা তুলে খাও, একটু কমেন্ট করে জানিও। আমি তো মাংস রান্না করলে খানিকটা কষা তুলে নিয়ে খাই, কারণ মাংসটাও আছে, বেশিও আছে, তাই খানিকটা কষা তুলছি। ছেলেটাকেও দেবো, এখনও তো লঙ্কা দিইনি, তাই ছেলেটা কষাটা খেতে পারবে, তাই ওর জন্যে আর আমার জন্য একটু কষা নিয়ে যাচ্ছি এবং গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। ওখানে তো উনুনে ভাত, মানে খিচুড়ির ভাতটা হচ্ছে, ওটা সিদ্ধ হোক, তারপর ময়দাটা নিয়ে গিয়ে ঢেলে দেবো। চলো মাংসটা আমরা আগে খেয়ে নিই। কি অবস্থা তোর? দেখাও, দেখো কি অবস্থা, দেখো এত বদমাইশি করছে, এত জল খাচ্ছে, আমি আর সহ্য না করতে পারে তো বেঁধে রেখে দিয়েছি।
চলো আমরা এবার চিকেনটা খেয়ে নিই। চিকেন খাবি? খাবি না? চল চলে আয়, চলে আয়, আমি খাইয়ে দিচ্ছি, তার জন্য হাত করবার কোনো দরকার নেই, আমি খাইয়ে দেবো তো। চলে এসো, নে কে দেখ কেমন হয়েছে বলো, কে বলো, জুড়িয়ে দিয়েছি এই দেখো, কে বলো কেমন হয়েছে, কেমন টেস্ট হয়েছে বলো। বুড়ো আঙুল দেখাচ্ছে যে ভালো হয়েছে, ভালো লাগছে। এখনো লঙ্কা গুঁড়ো দিইনি, তোমার তুলে রেখে তারপর লঙ্কা গুঁড়ো দেবো। চলো আমরা এবার খেয়ে নিই। খুলে দিতে বলছে, আমি একটু পরে খুলে দেবো, দাও। চলো চিকেন আর মশলাটা এবার হাঁড়িতে ওখানে ঢেলে দিয়েছি। মায়ের ভাত সিদ্ধ হয়ে গেছে, মা বললো ওগুলো দিয়ে যাও, হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে যাও। আমার এখানে ভাত মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখো। এই যে আমার শাশুড়ি মা। এটা এখনই ঢালবেন না পরে ঢালবেন? এখনই দে, আমি ঢেলুন, ধরুন ধরুন, ঢালুন। আপনি ঢালো, এদিন তো ভাত বেশিক্ষণ হয় না। আমার ডেস্কিটাতে একটু জল দিয়ে নুনটা দিয়ে যাবি। নুন দিয়ে যাচ্ছি, লঙ্কা গুঁড়োটা লাস্টে দেবেন। হলুদ দিয়েছিস তো ভাই, দেখুন দিতে হবে না, ও ঠিক আছে, মশলা ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পায়রা, এ আমাদের বাড়িতেই থাকে, এ মোটামুটি পোষাই হয়ে গেছে, কিন্তু আমরা কিনে নিয়ে এসে পুষিনি, কিন্তু ও নিজে থেকেই কোথা থেকে এসে আমাদের বাড়িতেই থাকে। ঝাল কোথায় দিয়েছি? বাবু তুলে রেখে লঙ্কা গুঁড়ো দিতে হবে না, এখনো লঙ্কা গুঁড়ো দেওয়াই হয়নি, একটু শুধু ওইটা ফোড়নে দিয়েছি। আলু ফোড়নে একটা প্যাকেটই দাও না, না পেয়েতেই হবে, প্যাকেটে দিতে হবে। এই চলে আয়, উপরে যাবো আর খুলে দেবো, চলে আয় উপরে, চলে যাচ্ছি, যা চলে যাবে যা। ওখানে তো মা খিচুড়ি রান্না করছে আর আমি এসেছি, চান ফান আমার করা হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেলে এবার সবাইকে খেতে দেবো। দেখো আর আমার ছেলে এখানে বসে বসে ড্রয়িং করছে, কি ড্রয়িং করছে, সানি করছে চক দিয়ে, দেখো কি ড্রয়িং করেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে ড্রয়িং করছে, দেখাচ্ছি। এই যে এটা বসে বসে ড্রয়িং করলো, ও দেখো চারিদিকে কি অবস্থা করে গেছে বারান্দাটা, চারিদিকে, ও তো কারেন্টের খুব শখ, কারেন্টের প্রতি খুব নেশা, চারিদিকে পাখা এঁকে এঁকে দিয়েছে, দেখো ও কারেন্ট, পাখা, ল্যাম্প এসবের বাইরে বেরোতেই পারে না, দেখো কতগুলো পাখা এঁকেছে, দেখো এই যে চারিদিক থেকে তার এদিক ওদিক গেছে, গোটা বারান্দাটা কি অবস্থা দেখো, কোথাও ফাঁকা নেই, গোটা বারান্দাটা চক দিয়ে, প্রতিদিন একই অবস্থা থাকে এরকম আমাদের। এই যে এখানে একটু ভালো হয়ে গেছে, তারপর তো চারিদিকে এই যে পাখা আছে, পাখা এঁকে আর শেষ করতে পারছি না, কত রকমের পাখা, কত রকমের আলো যে আগে তার ঠিক নেই, সারাদিন ধরে গোটা বারান্দা জুড়ে লাইন মানে তার দিয়ে কানেকশন করে, এ মাথা ও মাথা সে মাথা। যাই হোক চলো আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াও হয়ে গেছে, খিচুড়িটা খুব টেস্ট ভালো হয়েছিল, আর বিকেল হয়ে গেছে, এরপর ছেলের যে দুধরা খায়, সেটা যে খিচুড়ি, মাংসের খিচুড়ি খেয়েছে বলে দুধরা ওকে খাওয়াবো না, তাই দুধরা আমি ক্ষীরের করে রাখছি, ক্ষীরটা করে রাখলে ছেলে ক্ষীরটা খেতে খুব ভালোবাসে। দেখো আমার ক্ষীর হয়ে গেছে। যাই হোক ভিডিওটা এরপর এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা ফলো করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।